আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। এই তো কৃষকের বউ চলে আসছে আপনাদের মাঝে। দেখেন আমি তো কৃষকের বউ কি কি করে খাই তাই আপনাদেরকে দেখাই। আমি কিন্তু কয়েক কেল আদা বুনছিলাম, 3-4টা লাইন ছোট ছোট। দেখেন আল্লাহ কত সুন্দর আদা দিয়েছে। 3-4টা লাইনে কিন্তু অনেক সুন্দর আদা হয়েছে, খুব সুন্দর। এই তো দেখেন 3-4টা লাইনে প্রায় 3 ডিশের মতো আদা হয়েছে। আদাগুলা দেখতে খুব সুন্দর। এই তো এই যে এইটুকু জায়গা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এইটুকু জায়গার মধ্যে কৃষকের বউ কৃষি কাজ করে খায়, তাই আপনাদের মাঝে শেয়ার করে যাই। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা, যেন আগাতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। এটাই আমার আল্লাহর কাছে আশা। আমরা সাধারণ মানুষ ভাই, সাধারণ কাজ করে খাই। এই তো এই এই আদাটুকু কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা, এই জায়গাটুকুর ওই 1 ডিশ আদা হয়েছে। এইটুকু জায়গা কিন্তু অন্য জায়গার। আর এই তো দেখেন মাটি খুঁড়লে নাকি স্বর্ণ পাওয়া যায়, তাই আজকে আমি মাটি খুঁড়ব, দেখব সত্যি স্বর্ণ পাওয়া যায় কিনে। এখান দিয়ে কিন্তু ওই যে বাঘ কচু বলে থাকি আমরা, ওগুলা আমি লাগিয়ে রেখেছিলাম। অনেকটি বাঘ কচু খাওয়া হয়েছে ভাই, অনেক রকম করে। এখানে একটা ছিল, তাই ভাবলাম আজকে উঠিয়ে নেই। অনেকটা বড় হয়েছিল কিন্তু হালকা পাতলা নষ্ট হয়ে গেছে উপর দিয়ে, তাই আপনাদেরকে একটু তুলে দেখালাম। আর কিছু আছিল, ওগুলা বুনে রেখে দিলাম। তারপরে আমি আস্তে আস্তে চলে গেলাম আমার ধনিয়া সস। দেখি পেকে গেছে, এদিকে আমার মুরগিগুলায় খেয়ে নিতেছে। ভাবলাম আজকেই কেটে নেই, সামনে তো রমজান চলে আসছে, রমজানের পরিস্থিতি নিতে হবে, রমজানের কাজগুলা সারতে হবে। এদিকে তো আমি সেলাইয়ের কাজ করি ভাই, তা তো আপনারা জানেনই। এই তো দেখেন কত সুন্দর সসগুলা হয়েছে। সসগুলা কিন্তু আমি কেটে কেটে এখানে রেখে দিতেছি। আমার শ্বশুর আমাকে হেল্প করতেছে। শ্বশুরের কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে। শ্বশুর আগে তো অনেক কাজ করে খেত, কিন্তু এখন পারে না। না পারলে কি ভাই, আমাকে তো সারা দিন শুধু ঘোরাতে থাকে যে আমরা এভাবে কাজ করে খাইছি, ওভাবে কাজ করে খাইছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ভেবে নিলাম কালকে তো আরও অনেক কাজ আছে, আমি আমার পাকের ঘরটা সুন্দর করে লেপে নেই।